হ্যাঁ, চলে আসলাম আরেকটি ক্লাসে। তোমাদের আজকে শেখাবো নাউন। আর এই নাউন শেখার আগে তোমার অবশ্যই তোমার বাকি যে ক্লাসগুলো, আগে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। যদি তুমি দেখো এখানে পার্ট অফ স্পিচের ক্লাস আছে, সেন্টেন্সের ক্লাস আছে। এই ক্লাসগুলো তুমি যদি সুন্দর করে দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে পার্ট অফ স্পিচ এবং সেন্টেন্সের ক্লাসগুলো দেখে তারপর তুমি নাউনের ক্লাসটা দেখবে। তোমরা জানো যে নাউনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যারা ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা নাউন বোঝো না, তোমাদের আজকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো। আচ্ছা, চলো শুরু করি। ওকে, আচ্ছা, আজকে তোমাদের শেখাবো কি নাউন। তোমরা জানো নাউন, নাউন একটি পার্ট অফ স্পিচ। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে, সংক্ষেপে। অর্থাৎ তুমি চোখে যেটা দেখো, ঠিক আছে, তুমি যেটা কল্পনা করো, এটার একটি নাম আছে। এই নামটা যদি তুমি সুন্দর করে জাস্টিফাই করতে পারো, তাহলে তুমি যাকে জাস্টিফাই করবে সেটাই হচ্ছে কি নাউন। অর্থাৎ তুমি 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 যাকে কোনো নাম ধরে ডাকতে পারো সেটা হচ্ছে নাউন। অর্থাৎ নাউন কাকে বলে? তাহলে সংক্ষেপে আমরা যদি বলতে পারি যে নাউন হচ্ছে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখছি যে শাহিন ইজ এ গুড বয়। শাহিন যে গুড বয়, শাহিন একজন ভালো বালক। তাহলে এই শাহিন লিখেছি, এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে নাউন। অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নাউন। এই নাউনকে মেনলি দুভাগে ভাগ করা যায়। ওভাবে দুভাগে ভাগ করা যায়। তাহলে নাউন লেখো, নাউন এলো ইউএন, নাউন। একটা আছে কনক্রিট নাউন, একটা আছে কনক্রিট নাউন, আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, আরটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা আছে কনক্রিট নাউন, একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেটা তুমি তোমার ইন্দ্রিয়গ্রাহ্য দ্বারা অনুমান করতে পারো, অনুভব করতে পারো। এটা হচ্ছে কি কনক্রিট নাউন। অর্থাৎ যে নাউনকে ছোঁয়া যায়, দেখা যায়, অনুভব করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশিষ্ট। যে নাউনটা শুধু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু তুমি তোমার ক্রিয়া কার্যকলাপে অনুভব করতে পারো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এই কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে চলো, 1 নম্বরে প্রপার নাউন, প্রপার নাউন। 2 নম্বরে কমন নাউন, কমন নাউন। 3 নম্বরে কালেকটিভ নাউন। 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন।
তাহলে দেখা যাচ্ছে নাউন মূলত দুই প্রকার আছে, কনক্রিট নাউন আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটা তোমার দেখা যায়, শোয়া যায়, ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা অনুভব করা যায়, সেটা কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা গুণবাচক বিষয়, সেটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, ক্যারেক্টার নাউন, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কমন নাউন, প্রপার নাউন থেকে আমরা শুরু করি। 1 নম্বরে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউনটা কাকে বলে? প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর নামকে এবং কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে। এবং এই প্রপার নাউনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রপার নাউনের সর্বপ্রথম যে অক্ষরটা, এই অক্ষরটা বড় হাতের হয়। ঠিক আছে, তাহলে প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন দ্বারা সাধারণ নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে নাউন দ্বারা সাধারণ নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা সাধারণ নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এবং এই নাউনটা ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল প্রথম শব্দটা, প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হয়। যেমন ঢাকা, ঢাকা, এই যে আমরা একটা উত্তর লিখলাম ঢাকা। এই ঢাকা হচ্ছে একটা সাধারণ নাম, ঠিক আছে। আর এর প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা কি ক্যাপিটাল লেটার, এজন্য এটা কি প্রপার নাউন। এটা কি প্রপার নাউন। এবার আমরা লিখবো কমন নাউন। কমন নাউনটা একদম সহজ, সুন্দর করে বোঝো। যে নাউনটা কোনো জাতির নাম বোঝায় তাকে কি কমন নাউন বলে। কমন নাউন জাতির নাম বোঝায় তাকে কি কমন নাউন, তাকে কি কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা জাতির নাম বোঝায় তাকে কি কমন নাউন বলে। যেমন তুমি যদি লেখো বয়, গার্ল, এগুলো কি বয় দ্বারা বালকদের বোঝাচ্ছে, গার্ল দ্বারা ছাত্রছাত্রীদের, বালিকাদের বোঝাচ্ছে। অর্থাৎ বয় এবং গার্ল এটা আছে কিন্তু এটা আছে কমন নাউন, এটা জাতি বোঝাচ্ছে। ম্যান যদি দেখি ম্যান, কাউ, তাহলে কি এগুলো দ্বারা ম্যান দ্বারা মানুষ, কাউ দ্বারা কাউ মানব জাতি, ম্যান দ্বারা মানব জাতি এবং কাউ দ্বারা গরু জাতি বোঝাচ্ছে। এই জাতি বোঝানোর জন্যই কি এটা কমন নাউন। ঠিক আছে, এখন আমরা শিখব কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে এই যে জাতি বোঝাচ্ছে, এই জাতির ভিতরের যে একটা সমষ্টি,
তাকে বলে কালেক্টিভ নাউন। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো জাতির সাধারণ নামের ভিতরে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেক্টিভ নাউন বলে। যে নাউন দ্বারা জাতির সমষ্টিকে জাতির সমষ্টিকে বোঝায় তাকে কালেক্টিভ নাউন বলে। যেমন আর্মি, পুলিশ, মব, স্কুল, এগুলো কি কালেক্টিভ নাউন। অর্থাৎ আর্মি দ্বারা কি বোঝাচ্ছে? আর্মি দ্বারা কিছু মানুষের সমষ্টি বোঝাচ্ছে, পুলিশ দ্বারা কিছু মানুষের সমষ্টি বোঝাচ্ছে। আমি বলেছি সমষ্টি হলে কি কালেক্টিভ নাউন। মব মানে জনতার কিছু সমষ্টি বোঝাচ্ছে। স্কুল মানে হচ্ছে মাছের ঝাঁক বা মাছের দল, অর্থাৎ মাছের সমষ্টিকে বোঝাচ্ছে, কিছু সমষ্টিকে বোঝাচ্ছে। এটা কি কালেক্টিভ নাউন। 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থ বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থ বোঝায় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। যে নাউন দ্বারা বস্তু বা পদার্থ বোঝায় তাকে কি ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন কি গোল্ড, সিলভার, টিন, এগুলো কি গোল্ড, সিলভার, টিন এগুলো কি পদার্থ। এর জন্য এটা আছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে কনক্রিট নাউন যে 4 প্রকার আমরা জানি, এই 4 প্রকার নাউনের ভিতরে একটা আছে প্রপার নাউন, একটা আছে কমন নাউন, একটা আছে কালেক্টিভ নাউন, একটা আছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন যে নাউন দ্বারা সাধারণ নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। সাধারণ নাম বোঝালে প্রপার নাউন বলে। যেমন ঢাকা, আর এই প্রপার নাউনে প্রথম লেটারটা বড় হাতের হয়। এর ঢাকা লিখতে গেলে ডি বড় হাতের আছে, দেখছো? একদম সহজ। কমন নাউন যে নাউন দ্বারা জাতির নাম বোঝায়, অর্থাৎ জাতি বোঝাবে, তখন তাকে কি বলে? কমন নাউন বলে। যে নাউন দ্বারা কোনো জাতি বোঝায় তাকে বলে কমন নাউন। যেমন কি বয় মানে বালক, গার্ল মানে বালিকা, ম্যান মানে মানুষ, কাউ মানে গরু। এই কাউ দ্বারা গরু জাতি বোঝাচ্ছে, ম্যান দ্বারা মানুষ জাতি বোঝাচ্ছে। এর জন্য এটা কমন নাউন। কালেক্টিভ নাউন কি? যে নাউন দ্বারা জাতির সমষ্টিকে বোঝায়, অর্থাৎ ওই যে জাতি, ওই জাতির ভিতরে কিছু লোকের সমষ্টিকে বোঝায়, সেটা সেকেন্ড কি কালেক্টিভ নাউন। তাহলে কালেক্টিভ নাউন যদি আমরা বলি আর্মি মানে মানুষের কিছু সমষ্টি, আর্মি। পুলিশের কিছু সমষ্টি, পুলিশ। মানুষের কিছু সমষ্টি নিয়ে পুলিশ হয়, তাহলে মানব জাতির থেকে পুলিশ হয়েছে। মব মানে জনতা। তারপরে স্কুল মানে মাছের জাগ, অনেক মাছ থেকে কিছু সমষ্টি নিয়ে মাছের জাগ হয়েছে, অর্থাৎ কালেক্টিভ নাউন মানে সমষ্টি। এবার আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কোনো বস্তু বা পদার্থ, অর্থাৎ কোনো বস্তু বা পদার্থকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, সিলভার, টিন, প্লাস্টিক, ভ্যারাইটিস, এভরিথিং ম্যাটেরিয়াল নাউন বলে। তোমরা সুন্দর করে শেখো এবং অপরকে সুযোগ দাও শেখার।